আল্লাহর গজব আটকানো যায় না, সেটা পৃথিবীর মানুষ দেখলো। বর্তমানে পৃথিবী যাকে সব থেকে উন্নতভাবে দুবাই, তারা একদম নির্বিকারে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের মতো জায়গায় বন্যায় আল্লাহ তলিয়ে দিলে দামি দামি গাড়ি, হাজার হাজার ব্যবসা, হাজার হাজার বাড়ি। কয়েক ঘন্টার বৃষ্টিতে দুবাইকে অচল করে দিলে, কয়েক দিনের জন্য বৃষ্টিতে ভরে দিলে। যারা নিজেদিকে উন্নত ভাবে, যারা সব থেকে ডেভেলপ, তারা ব্যর্থ। আল্লাহর কসম করে বলছি, তোমরা লোহার ঘর তৈরি করবে, তোমরা লোহার বাড়ি তৈরি করবে, মাটির নিচে বাড়ি করো আর গাছের ওপরে করো, যেখানে যত উন্নতি লাভ করবে করো। আল্লাহর কসম, আমার আল্লাহর গজব যদি আসে, গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আমার মুসলমান ভাই, আপনি বলছেন নিজেকে মুসলমান, আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে তারবিয়ত নেই, আপনার ফ্যামিলির মধ্যে তারবিয়ত নেই। আজকে বেঈমান কাফেরের আখলাকগুলো, চরিত্রগুলো আমাদের কাছে চলে এসেছে। 1400 বছর আগে নবীজি বলে গেছেন, হে আমার সাহাবীরা সব, এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীতে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনাদের দ্বারা হারাম আওলাদ তৈরি করাবে, আপনি অনুভবও করতে পারবেন না, আর আপনার বিশ্বাসও মনে হয় হচ্ছে না। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তারা কতগুলো পাপ আমাদের সামনে ঢুকিয়েছে। বর্তমান যুগে মুসলমান জিনা করে, প্রকাশ্যে জিনা হচ্ছে, প্রকাশ্যে জিনা করছে, অথচ মুসলমান জিনাটাকে জিনা মনে করে না। তার কারণ কি? তারা তো জিনা নামটাই রাখে না, পাল্টি দিয়েছে, নাম পাল্টিয়ে গেছে, কিন্তু কাজটা জিনা, নাম পাল্টিয়ে গেছে। আপনাদিকে বলে দিই, এখনই যদি আমার পরিচয় চান, ভাইজান আমার পরিচয় দিল, মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, আমাকে যদি বলেন আপনার বাপের নাম কি, আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম নেবো না মায়ের? বাবা, আপনাদের এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি, বাবা আপনার নাম কি, সে বাপের নাম বলবে না মায়ের নাম বলবে? বাবা, বাবা। বাপ যদি মারাও যায়, তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। খুব সূক্ষ্মভাবে এই বায়ানটা আমার বুঝেন। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে, ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না আছে, গরু আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের বাচ্চা। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলি না, ছাগলের বাচ্চা। আমার মুসলমান ভাই, জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসানের পরিচয় হালাল, জানোয়ারের পরিচয়। এরপর যদি বলে মানুষ কি জানোয়ার হয়? বর্তমানে জানোয়ার হচ্ছে। এখন পৃথিবীর লোক মনে করছে, পৃথিবীর সমাজ মনে করছে আজকে উন্নত যুগ। আমাদের মায়েরা বোনেরা অনেকে মনে করছে এই মৌলবীরা মেয়েদিকে ঢেকে রাখতে চায়, এই মৌলবীরা পর্দাই করে দিতে যাচ্ছে, মানে বঞ্চিত করে দিচ্ছে। আমার বোন, আমার মায়েরা, তোমার মনে হবে এই মৌলবীরা বঞ্চিত করতে চাইছে, সমাজ থেকে বঞ্চিত করতে চাইছে। অবাক হবেন, আপনাদেরকে বাস্তব বলে যাই, বঞ্চিত নয়। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা মডেলিং, ছোট পোশাক পরাটা আজকের মডেলের যুগ, যে মেয়েরা ছোট পোশাক পরবে, ছোট কাপড় পরবে, তাইলে জেনে রেখে দাও, তোমার গ্রামে, তোমার বাড়িতে সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার রাস্তার কুকুরগুলো, যারা কোনো পোশাকই পরে না। সব থেকে বড় মডেলিং হচ্ছে তারা। তোমার ঘরের পাঁঠাটা যে কোনো পোশাকই পরে না, তোমার ঘরের পাঁঠিটা, ছাগলটা যে কোনো পোশাক পরে না, সে তোমার থেকেও বড় মডেলিং। আল্লাহর কসম, মডেল তো সেটাই। আমার আল্লাহ যেটা দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা নিজেদের শরীরকে ঢেকে নাও। আজকে আমরা এমন একটা দেশে বাস করছি, আশ্চর্য লাগে। আমাদের এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে বলুন, আর মুম্বাই এয়ারপোর্ট বলুন, আর দিল্লির এয়ারপোর্টে কোনো মেয়ে, কোনো আর্টিস্টরা তারা ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় না, কিন্তু একটা মুসলিমদের মেয়ে
বোরকা পরে হিজাব পরে কলেজে গেলে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয়। এর থেকে বড় দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই। যে মেয়ে নিজের শরীর ঢাকে তাকে কোর্টেতে কেস লড়তে হয় শরীর খোলার জন্যে। আর যারা শরীর খুলে ঘুরে বেড়ায় তারা বাধ্যতামূলক নয়, তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমি কোর্টের জজ থেকে অনুরোধ করছি, আপনারা কাজ সাপোর্টার নারীর পক্ষে না নারীর বিপক্ষে? এ মুসলিম সমাজ, যারা বলছে বোরকা পরতে পাবে না তারা তোমার মা বোনকে ন্যাংটো ঘুরাতে চাইছে। যারা বলছে তোমার মা বোনকে পর্দা রাখতে পাবে না তারা তোমার মা বোনের শরীরকে পছন্দ করে, তোমার মা বোনের আখলাক নয়। তা না হলে বলো, একটা মেয়ে বোরকা পরে গিয়ে স্কুলে কেন পড়তে পারবে না? আজকে কষ্ট লাগে, দিল্লির রাস্তায় নামাজ পড়ার কারণে দিল্লির পুলিশ লাত মেরে মুসলমানকে মেরেছে। নামাজের অবস্থায় লাথি মেরেছে পাছায়, মাথায় ঘুষি মেরেছে দিল্লির একজন পুলিশ। যদিও তাকে সাসপেন্ড করেছে, তাকে ফাঁসির সাজা দেওয়া দরকার ছিল, এত বড় অন্যায় করেছে। আমাদের দেশের কিছু পণ্ডিত, কিছু হারামখোর মুসলমান আর কিছু হারামখোর অন্ধভক্ত অমুসলিম ভাই আছে, তারা বলছে মুসলমান মসজিদ में नमाज पढ़ेंगे, रास्ते में क्यों नमाज पढ़ेंगे? रास्ता तुम्हारा बाप का है। एक मिनट के लिए मैंने समझ लिया कि रास्ते में नमाज पढ़ना ये गलत है, तो हिंदुस्तान के सारे लोगों ये बताओ, रास्ते में पेंडल बनाकर वहां पर पूजा पाठ करना 15 दिन तक, ये कौन सा कानून है? একটা মুসলমান যদি 5 মিনিটের নামাজ পড়তে না পায়, রাস্তাটা ব্লক করে জুম্মার নামাজ, তাইলে 15-20 দিন দুর্গাপূজার প্যান্ডেল তৈরি হয়ে রাস্তা ব্লক করে। কলকাতায় কতগুলো রাস্তা ব্লক থাকে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বোম্বাই দিল্লিতে কতগুলো সড়ক বন্ধ করা হয় দেওয়ালির সময় আর আপনার গণেশ পুজোর সময়, রাস্তা ব্লক করে 15 দিন 20 দিন পুজোর অনুষ্ঠান চলে। একটাও মুসলমান আমরা প্রতিবাদ করি না কেন? সে তার ধর্ম পালন করছে, আমি আমার ধর্ম পালন করব। তোমার 5 মিনিটের নামাজে তোমার কষ্ট হলো, আর তোমার 15 দিনের প্যান্ডেল হয়ে রাস্তা ব্লক থাকে তখন তোমার কষ্ট হয় না। যদি মনে করো हिंदुस्तान हमारा है तो तुम गलत हो। हिंदुस्तान जितना तुम्हारा है उतना हमारा है। हिंदुस्तान में जितना खून तुम्हारे बाप पूर्वजों ने बहाया उतना ही हमारे बाप दादाओं ने इतना ही खून बहाया, उतना ही हक हमारा है जितना हक तुम्हारा है। अगर हक जताना चाहते हो तो चलो पाकिस्तान के बॉर्डर पर, तुम पीछे हटते हो कि हम पीछे हटते हैं, इंशाल्लाह दिखा जाएगा। हम हमारे हिंदुस्तान को पाकिस्तान के ऊपर गोली चलाकर हमारा देश का हिफाजत करना ये हमारा फर्ज है। लेकिन तुम तो अंधभक्त हो, तुम समझोगे नहीं। आज मुसलमान को गद्दार कहा जाता है, आज मुसलमान को हिंदुस्तान के गद्दार कहा जाता है। ইমামের ইন্টারভিউ নেওয়া হয়, কোথা থেকে পাস করেছেন, কতদূর পড়াশোনা করেছেন, ইন্টারভিউ নিচ্ছে কে? হারামখোর, জীবনে নামাজ পড়ে না সে। আমি বললেই খারাপ। শুধু তাই নয়, একটা মসজিদ কমিটি 24 পরগনায় বার করে দেন, গোটা উত্তর দক্ষিণ 24 পরগনায় একটা মসজিদ কমিটি বার করুন। আজকে আমি উত্তর 24 পরগনায় আছি, কালকে দক্ষিণে থাকবো, বজবজ পূজা দিন, বজবজে প্রোগ্রাম আছে কালকে। আমি আবার আসবো মাদ্রাসার ক্লাস করে, শুনলেন? একটা মসজিদ কমিটি বার করুন, যে কোনো ভালো আলেমের কাছে গেছে, কোনো ভালো মৌলবীর কাছে গেছে, গিয়ে বলেছে যে হুজুর বলে দেন তো মসজিদের সেক্রেটারি হতে গেলে শর্তগুলো কি কি লাগবে। 1 নম্বর শর্ততেই অনেকজন ফেলোয়ার হয়ে যাবে। 1 নম্বর শর্ত, ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, খুতবা দিবার যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে। 2 নম্বর, তাকে ন্যায় পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ, হক কথা বললেওয়ালা হতে হবে। 3 নম্বর, আমানতদার হতে হবে, আমানতের খিয়ানত হলে হবে। রাগ করবেন, আমি আমার বর্ধমান জেলার কথাই বলছি, 24 পরগনার নয়। একটা মসজিদ আছে, মসজিদের পাশে পুকুর, বড় পুকুর, মাছ চাষ হয়। পুকুরের পাশে 30 থেকে 40টা তাল গাছ আছে। তাল গাছ বুঝেন তো? তাল ধরে। আমাদের দেশের লোক তালের পিঠা খাই না, কচিতে তালটা খেতে ভালো লাগে। সেই তালের 30টা 40টা গাছ
মসজিদের যে সেক্রেটারি সে কন্টেকে দেয় তাড়ি টানতে সাঁওতাল দিকে। কি বললাম? তাড়ি। একটা গাছে 3000 করে দিবি, 3 × 12 1,20,000। পুরো মাস তাড়ি বিক্রি কর, আর আমাকে প্রত্যেকদিন 1 হাঁড়ি করে দিবি। সে মালু চাচা। তো মসজিদের সেক্রেটারি যদি তাড়ি হয়, জীবনে নামাজ পড়ে না কিন্তু মসজিদের সেক্রেটারি, আর ওই যে তাড়ি টেঙেছে সেই তাড়ি টাঙ্গা মসজিদের গাছের কন্টেকের পয়সা এরপর সে মসজিদে লাগায়। এরপর ভেবে দেখুন সেই মসজিদে বরকত কেমন হবে। বরকতটাও বলে দিই কি বরকত আছে। ফজরের সময় কোনো মুসল্লি থাকে না, ইমাম একা নামাজ পড়ে। ইমাম একা নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। পৌষ মাসের শীতে ইমাম নিজেও নামাজ পড়ে না, শুয়ে শুয়ে কেতার ভেতর থেকে আজান দিয়ে দেয় ফজরে। যেমন রু তেমন ফেরেশতা। আমি এটা বানানো গল্প বলিনি, সেই ইমামের মুখের ভাষাগুলো আমি বললাম আপনাদিকে। আজকে সমাজের পরিস্থিতি এটার কারণে। আপনার জানা নেই মসজিদের সেক্রেটারি হতে গেলে একজন ন্যায় পরায়ণ হতে হবে। ন্যায় পরায়ণ। ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াবার যোগ্যতা রাখে। আপনি খুঁজেলেন কটা মসজিদে এরকম সেক্রেটারি আছে, একটা বার করুন। 24 পরগনায় তো আপনি কামিয়াব, খুঁজে পাবেন না। কারা পেয়েছে দায়িত্ব? সুদ খেয়ে বড় লোক হয়েছে, টাকা আছে বলে ওকে মসজিদের সেক্রেটারি। লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওর টাকা আছে, ওকেই মসজিদের সেক্রেটারি কর। আপনি ন্যায় পরায়ণ চিনলেন না, তার মধ্যে নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, আপনি তাকে করে দিলেন সেক্রেটারি। সে আমানতদার কি করে হবে যে নিজের ভাইয়ের সম্পত্তি মেয়ের বড় লোক হয়েছে? কি করে হতে পারে? ওই জন্যে সকল ভাইকে বলবো দিনটা বুঝার চেষ্টা করুন। দিন আপনার বুঝে আসেনি। আপনি খালি মনে করেছেন আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে নামাজি, আমার জন্য জান্নাত রেডি। আর আমাদের দেশের কিছু লোক মনে করেছে কি জানেন, এই অসুবিধা নেই কোনো, এই বছরে একটা করে জলসা দেয়। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা বিরাট জলসা। 1 লাখ টাকা খরচ করে জলসা কর, হুজুররা আসবে, হুজুররা মোটামুটি দোয়া করে দিবে, আমরা নামাজ না পড়লেও কোনো অসুবিধা নেই, জান্নাত রেডি হয়ে যাবে। তো হুজুররা আছে দোয়া করবে, জান্নাত একদম ফার্স্ট ক্লাস রেডি। হুজুর দোয়া করলে আল্লাহ সব গ্রামবাসীকে জান্নাতি করে দাও, সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো। মাতাল দেখলে সালাই সুবিধা আছে দোয়াতে হাত লাগিয়ে, তো ও চালিয়ে সবাই পেরিয়ে গেল। এরা মনে করলে দারুণ হুজুর পেয়েছি, কোনো অসুবিধা নাই, জান্নাত একদম রেডি। 3 বোতল মদ খেয়ে মারা গেছে দত্তপুকুরের রোডের ওপরে, হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে। চিন্তার কিছু নাই। হুজুরকে দাওয়াত দাও, ইয়াসিন হুজুরকে, আমাকেই দাওয়াত দিয়েছে। হুজুর ইসালে সব করব, আপনি মিলাদ করে দেন, দোয়া করে দেন, জান্নাতে যাবে। আমি কি দোয়া করব আপনি শিখিয়ে দেন। মাতাল লেগে দোয়াটা কি করব আপনি শিখিয়ে দেন আমাদেরকে। দোয়া করতে বললে আমরা দোয়া করি কি জানেন, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিমা হতে হবে, তবে দোয়া। আপনি বলছেন আমি গল্প বলছি, আপনার মনে মনে হবে কেন দোয়া করা যাবে না? মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, চিরজীবন মুশরিক হয়ে জীবন কাটিয়েছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে, মুশরিক হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মারা গেছে। তার লেগে হুজুর দোয়া করা যাবে না? না, আমার সিস্টেমে যাবে না। যদি বলেন না দোয়া করা যাবে, তাইলে শোনো, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মহামানব, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছে, মারা যাবেন।
নবীজি ছুটলেন বাড়িতে চাচার, আর হাতটা ধরে বললেন, হে আমার চাচা যান, আপনি একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা